বিষ্ণু ইসলাম বলেন সবচেয়ে বড় চোর যে নামাজে চুরি করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কাইফা ইয়াসরিকু ফিস সালাহ, ইয়া রাসূলুল্লাহ নামাজে কেমনে চুরি করে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়াসরিকু ফি রুকুইহি ওয়া সুজুদিহি, রুকু সিজদায় চুরি করে। এরকম আছে না নাই? গায়বান্দায় মনে হয় এরকম নাই, আছে বেশি থাকলে এগুলো আমরা বাদ দিয়ে দিব। এই মাহফিলগুলো হচ্ছে পরিবর্তনের জন্য, পরিবর্তনের জন্য। আমরা শুধু উই জাস্ট শো ইউ দ্য রাইট পাথ বাট দ্য ডিসিশন ইজ ইয়োরস। সিদ্ধান্ত আপনার, আমরা পথ দেখাই দিব। এটা জান্নাতের পথ, এই পথটা ডানে চলে গিয়েছে, সোজা স্ট্রেইট ফরওয়ার্ড টু জান্নাহ, এন্ড দিস ইজ দ্য লেফট ওয়ে, দিস গোজ টু দ্য হেল ফায়ার। এটা জাহান্নামের পথ, চলে গিয়েছে বাঁয়ে। দ্য ডিসিশন ইজ ইয়োরস, সিদ্ধান্ত আমার না, সিদ্ধান্ত নিতে হবে আপনাদের। সিদ্ধান্ত নেবেন ডানে যাবেন না বাঁয়ে যাবেন। এজন্য আপনার একটা শক্ত সিদ্ধান্তই পারে আপনাকে জান্নাতি বানাতে। আমরা যেন এই সিদ্ধান্ত নিতে পারি যে আমরা সালাতে আজ থেকে আর কোনোদিন তাড়াহুড়ো করব। তাহলে কি করব? সালাতের মধ্যে রিল্যাক্স করব। কি করব? রিল্যাক্স। আওয়াজ করে পড়েন, রিল্যাক্স। এই সালাতে রিল্যাক্স। দাঁড়াবেন, রিল্যাক্স। রুকুতে যাবেন, রিল্যাক্স। সিজদায় লুটিয়ে পড়বেন, রিল্যাক্স। সিজদা থেকে উঠে বসবেন, রিল্যাক্স। রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানোর নিয়ম কয়েক সেকেন্ড, কিন্তু অনেকে রুকু থেকে কোন রকম দাঁড় না হয়ে সিজদায় চলে যায়, আছে না নাই? দুই সিজদার মাঝখানে কয়েক সেকেন্ড ঠান্ডা মাথায় বসে তাসবিহ পড়ার কথা, কিন্তু অনেকেই একটা তাসবিহ সিজদা থেকে কোন রকম মাথা তুলেই আরেক সিজদায় দৌড় মারে। এরকম ডাকাইত আছে না নাই? এরকম তাড়াহুড়ো করে নামাজ পড়া যাবে? এক সাহাবী নামাজ পড়লেন, নামাজ পড়ে বিশ্বনবীর কাছে আসলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, আবার নামাজ পড়ো কারণ তোমার নামাজ হয় নাই। সাহাবী আবার পড়লেন, বিশ্বনবী আবার বললেন সাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, আবার নামাজটা পড়ে আসো তোমার নামাজ হয় নাই। সাহাবী আবার পড়ে আসলেন, বিশ্বনবী আবার বললেন সাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, আবার নামাজ পড়ে আসো নামাজ হয় নাই। এবার সাহাবী কেঁদে দিলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ এর চেয়ে ভালো নামাজ আমি পড়তে পারি, আমারে শিখিয়ে দেন। বিশ্বনবী বললেন তাহলে আসো শিখিয়ে দেই। যখন দাঁড়াবা রিল্যাক্সের সাথে দাঁড়াবা, যখন রুকুতে যাবা রিল্যাক্সের সাথে রুকুতে যাবা, যখন রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবা রিল্যাক্সের সাথে দাঁড়াবা। হাত্তা তাতমাইন্না রাকিআন হাত্তা তাতমাইন্না সাজিদান, যেখানেই যাবা শুধু রিল্যাক্স করবা। কি করবা? রিল্যাক্স। গায়বান্দার ভাইরা তাড়াহুড়ো যেন না করি, খবরদার। তাড়াহুড়ো করা যাবে না, অস্থির হওয়া যাবে না, এদিক ওদিক তাকানো যাবে না। অনেকে নামাজে পড়ে ডান দিকে বাঁ দিকে তাকায়, আছে না নাই? নামাজে পড়ে দাড়িও চুলকায়, আছে না নাই? নামাজে পড়ে মোবাইলও বের করে, আছে না নাই? নামাজে পড়ে বিপিএল এর খেলার টেনশনও করে, এরকম আছে না নাই? না, এগুলো করা যাবে। আপনি নামাজে অন্যদিকে তাকালে আল্লাহ ডেকে বলে আকবিল, ফিরে আয়। আবার তাকালে আকবিল, ফিরে আয়। আবার তাকালে আকবিল, ফিরে আয়। আবার অন্যদিকে সালাতে তাকালে আল্লাহ বলে লা হাজাতা লি ইলা সালাতিক, তোর এই নামাজের কোনো দরকার আমি আল্লাহর নাই। নাউজুবিল্লাহ পড়বেন না? তাহলে যে আল্লাহর জন্য সালাত করতে গেলেন, ওই আল্লাহ যদি বলে তোর নামাজের দরকার নাই, তাহলে কার জন্য সালাত আদায় করতে গেলেন? একটু চিন্তা করেন। আজ থেকে আমরা এই শপথ নেই যে কখনো কোনোদিন নামাজের মধ্যে আমরা তাড়াহুড়ো করব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে দাঁড়ালে লম্বা কিয়াম করতেন, লম্বা রুকু করতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন বিশ্বনবী যখন নামাজে দাঁড়াতেন বিশ্বনবীর পা গুলো ফুলে ফুলে টিউমারের মতো এত মোটা হয়ে যেত, মোটা হয়ে যেত, টিউমার হয়ে যেত পায়ের মধ্যে। আম্মা জান আয়েশা বলেন এত লম্বা সময় বিশ্বনবী দাঁড়িয়ে থাকতেন, আমি মনে করতাম বিশ্বনবী মনে হয় রুকু করতে ভুলে গিয়েছে। আবার রুকুতে যে এত লম্বা রুকু করতেন আমরা মনে করতাম রুকু থেকে দাঁড়াতে ভুলে গিয়েছে। আবার বিশ্বনবী প্রথম সেজদায় যে এত লম্বা সময় সেজদা করতেন আমরা মনে করতাম দ্বিতীয় সেজদা করতে বিশ্বনবী ভুলে গিয়েছে। এজন্য বিশ্বনবীর মতো আমাদের সালাতগুলো হওয়ার দরকার আছে না নাই?
সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দিবে কাল হাসরে শীতল ছায়া আর সে আজিম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। সুবহানাল্লাহ পড়ে লম্বা লম্বা সিজদা দিতেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু, লম্বা লম্বা সিজদা দিতেন বিশ্বনবীর স্ত্রীরা, লম্বা লম্বা সিজদা দিতেন বিশ্বনবীর সাহাবারা। বিশ্বনবীর সাহাবাদের বর্ণনা যখন রব্বুল আলামিন কোরআনে দিতে চেয়েছেন, আল্লাহ বলেছেন তারাহুম রুকআন সুজদা, নবী হে আপনি দেখবেন আপনার সাহাবারা সময় পেলেই লম্বা রুকু করে, সময় পেলেই লম্বা সিজদা করে। সুবহানাল্লাহ বলেন। এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন একটা আমলের কথা আপনি আমারে বলে দেন যে আমলটা করলে রব্বুল আলামিন আমারে জান্নাতে ঢুকাবে। বিশ্বনবী বললেন, আলাইকা বিকাসরাতিস সুজুদ, তোমার উচিত বেশি বেশি লম্বা সিজদায় পড়ে থাকা। লম্বা সিজদায় যারা পড়ে থাকে তাদেরকে জান্নাতে ঢুকানোর গ্যারান্টি দিয়েছে কে? চিল্লায় বলতে হবে কে? সিজদাকে আল্লাহ তাআলা এত পছন্দ করেন, কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে আদেশ করবেন, আমাকে একটা সিজদা দিয়ে দেখাও। সেদিন দেখাইতে পারবেন তো আল্লাহরে? হ্যাঁ পারবেন, পারবেন। ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন, কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদেরকে ডেকে বলবেন, আমি আল্লাহর সামনে তোমরা সবাই আমাকে সিজদা দিয়ে দেখাও। আমরা যারা দুনিয়ায় সিজদা দিয়েছি আল্লাহু আকবার বলে সিজদায় লুটিয়ে পড়ব, কিন্তু যারা দুনিয়ার বুকে আল্লাহর সিজদা দেয় নাই তাদের পিঠটারে লোহার মতো সেদিন শক্ত করে দিবে কে? শত চেষ্টা করেও সেদিন তারা তাদের পিঠকে বাঁকা করতে পারবে না, মুহূর্তের মধ্যে তাদেরকে ছাপার দুজকে নিক্ষেপ করবে কে? এজন্য সিজদা দিলেই লাভ, সিজদা দিলেই বরকত, সিজদা দিলেই সমস্যার সমাধান। জীবনে যত সমস্যায় আপনি পড়বেন সিজদায় লুটিয়ে পড়েন, কারণ আল্লাহর কাছে যদি আমরা যেতে চাই সিজদার কোনো বিকল্প নাই, ঠিক কি না? এই যে শুরুতে আমাকে শোনালেন যে জি হুজুর আমরা আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে চাই, আমরা আল্লাহর কাছের বান্দা হতে চাই। কাছের বান্দা হতে চাইলেই সিজদা দিতে হবে। কে দিতে হবে? সিজদা। সিজদা দিলেই বরকত। মুসা আলাইহিস সালাম আর ফেরাউন একসাথে দাঁড়ালো। ফেরাউনের জাদুকররা বিশাল বড় বড় সাপ, বড় বড় অজগর, বড় বড় বাঘ আর ভাল্লুক, জাদুকররা বড় বড় জাদু দিয়ে বাঘ আর ভাল্লুক বানালো। এগুলো দেখে মুসা আলাইহিস সালাম ভড়কে গেলেন, ভয় পেয়ে গেলেন। আল্লাহ বলেন, মুসা ভয় পেও না, তোমার লাঠি রাখো। মুসা আলাইহিস সালামকে একটা লাঠি দিয়েছিল কে? এই লাঠি সাগরে রেখে দিলে রাস্তা হয়ে যায়, জামিনে গেড়ে দিলে গাছ হয়ে যায়, ফেরাউনের সামনে রেখে দিলে বড় অজগর সাপ হয়ে যায়। সুবহানাল্লাহ পড়তে পারলেন না? মুসা আলাইহিস সালাম রেখে দিলেন বিশাল বড় অজগর সাপ হয়ে ফেরাউনের জাদুকরদের বাঘ, ভাল্লুক, সাপ আর অজগর সবগুলোকে খেয়ে বিশাল বড় ফনা ধরে আসে আর বলতে শুরু করেছে, আর কি আছে সামনে নিয়ে আয়। সুবহানাল্লাহ পড়ে। এই দৃশ্য দেখে ফেরাউনের জাদুকরেরা ভয় পেয়ে গেল। মুহূর্তের মধ্যেই কপালটা জমিনের মধ্যে লাগিয়ে বলল, আমরা ফেরাউনের কথা মানি না। মুসার রব, হারুনের রব, বনি ইসরাইলের রব, ওই আল্লাহর জন্য আমরা সবাই সিজদায় পড়ে গেলাম। ফাউলকিয়াস সাহারাতু সাজিদিন, মুহূর্তে এরা সিজদায় পড়ে গেল। সিজদা দেওয়ার সাথে সাথে এদেরকে হেদায়েত দিল কে? এই দুনিয়াতে কেউ কাউরে হেদায়েত দিতে পারে না।